আচ্ছা, আমাদের এবার সময় হলো সরি ফর কলিং এ। আমরা সরি ফর কলিং এ যাবো, আমি শুনতে চাই ওইটা। এবং সরি ফর কলিং এ আমরা আসলে ফোন করেছিলাম, বলেছিলাম একটা বাড়ি ভাড়া করতে চাই। আসলে সেই বাড়ি ভাড়া করার জন্য আমি ফোন করেছিলাম সেই ব্যক্তিকে, এবং তিনি যেটা করেছেন সেটা হলো যে যার ফোন তিনি নিজে রিসিভ করেননি, তার ওয়াইফকে দিয়ে ফোন রিসিভ করেছিলেন। তারপর বাড়ি ভাড়া হয়েছে না বাড়িওয়ালার সাথে কিছু হয়েছে সেটা আপনারাই শুনুন। সরি ফর কলিং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এটা রজব ভাইয়ের নাম্বার না? হ্যাঁ বলেন। হ্যাঁ রজব। আমার নাম হচ্ছে সজল। হ্যাঁ, আমি ড্রাইভার করি, ওই ড্রাইভারই করি আর কি, বুঝতে পারছেন, ঢাকার কোচে। তা আমি একটু বাড়ি ভাড়া নিবো। ওই আমি সেদিন দেখলাম যে আপনারা একটা নোটিশ দিয়েছেন, সিল মেরেছেন, সব জায়গায় পোস্টার মেরেছেন। তো নাম্বারটা পাইলাম, তো একটু বাড়িটা একটু বলেন তো কি কি আছে বাড়িতে। কি বাড়ি বিক্রি? না, বাড়ি বিক্রি না। আপনার কি বাড়ি ভাড়া দেবেন না বিক্রি করবেন? হ্যাঁ ভাড়া বাড়ি ভাড়া। কটা রুম আছে? 3 রুমের বাসা। 3 রুমের বাড়ি। কি কি আছে বাড়ির মধ্যে? ফার্নিচার কি আপনারা দিবেন না বাড়ি থেকে লিস্ট হবে? বাসা বাড়িতে কি ফার্নিচার দেয়? ফার্নিচার তো দেয় না। আমি তো এখন যে বাড়িতে আছে ও বাড়িতে আগে থেকে ফার্নিচার ছিল আর কি, বুঝতে পেরেছেন। কোথায়? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে। আমি আমার বউয়ের সাথে ঘর জমায় থাকে। তো বউয়ের বাড়ি শ্বশুর বাড়ি তো থাকবেই, ভাড়া বাড়িতে ফার্নিচার থাকে। ও তাই তো আপনারা দিবেন না? হ্যাঁ, 3 রুমওয়ালা বাসা। 3 রুম আছে, একটা ডাইনিং, তারপরে বাথরুম আছে। আচ্ছা, আপনার কি বেটি আছে? হ্যাঁ, আপনার কি বেটি আছে, মানে মেয়ে আছে? মেয়ে না, আমার মেয়ে নাই। ছেলে আছে? ছেলে আছে। হ্যাঁ। ওহো, তাহলে তো কাজ হলো না। যাই হোক, কথা হচ্ছে যে ওই মানে হচ্ছে যে কত টাকা নেবেন বাড়ি ভাড়া? 6,000 টাকা। 6,000 টাকা? আমি তো 2 মাসে 6,000 টাকা ইনকাম করি। হ্যাঁ, ড্রাইভার তো অনেক টাকা। ওদের তো টাকার অভাব নাই। তেল চুরি করে বিক্রি করে, তারপরে এমনি করে। মেলা টাকা তো আপনাদের। আপনাদের টাকার অভাব আছে নাকি 6,000 টাকা ভাড়া দিতে পারবেন না? আপনার জামাই কি ড্রাইভার নাকি? ও চুরি করে আপনি লেগে কই দিতে এলেন? না, আমার জামাই ড্রাইভার হবে কেন? তাহলে আমার জামাই গাড়ির মালিক। আমার জামাই গাড়ির মালিক তো সেই জন্য জানি। ও, তার মানে আপনার গাড়ি ড্রাইভার আর তেল চুরি করে? হ্যাঁ, ওই জন্য তো জানি। তাহলে কি জানতাম এসব কথা? তাই তো কইছি আমি। ফির আপনি জানলেন কোনটা থেকে? তো ওই ধরেন আমার তো বাড়িতে একটা বউ আছে, আর বাহিরেও ফির আমার 2টা গার্লফ্রেন্ড আছে, বুঝতে পেরেছেন। তো আমি আসলে ওই গার্লফ্রেন্ডদেরকে নিয়েই আপনার বাড়িটা ভাড়া নিব। বাসা ভাড়া নিবেন কেন? শ্বশুর বাড়ি ফার্নিচার সব বাড়িতে চলো, বাসা ভাড়া কেন? না না, আমি ওইটা কথা কইনি। বলছি যে মানে আমার বউ তো শ্বশুর বাড়ি থাকবে, কিন্তু আপনার বাড়িটা ভাড়া নিবো, ওই আমার 2টা গার্লফ্রেন্ডকে নিয়ে থাকবো। তো 2 রুমে 2টা একলা থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো অন্য বাড়ি দেখেন। না না, আপনার বাড়ি নিবো। আপনার খুব পছন্দ হয়েছে আমার। তাই না? আপনার কণ্ঠ খুব সুন্দর। বাসা দেখেছেন নাকি? দেখেননি তো। বাসা পছন্দ না হলে বাসা নেওয়া যায়? আমার বাসা দেখবো না, আপনাকে দেখতে আসলে আমার হবে। আমি কি আপনাকে দেখতে আসবো? না, আমি নাই, রাজশাহী শহরে নাই। আপনি কোথায় আছেন বলেন, আমি গাড়ি নিয়ে চলে যাবো। আসতে হবে না আপনাকে, দেখা বাড়ি দেখেন তখনই হবে। না না, আমি আপনাকে দেখতে আসবো। আপনি কোথায় আছে বলেন, ঠিকানা বলেন, চলে যাচ্ছি কটকট করে। আপনি রাজশাহী কোথায় থাকেন? আমি রাজশাহী, আমাদের বাড়ি তেরোখাদিয়াতে। ওতে আপনি এখন বলছিলেন যে রাজশাহীতে নেই, আপনি এখন কইছেন যে? অবশ্য আমি বাইরে আছি, বেড়াতে আসছি। বাড়ি আমার তেরোখাদিয়াতে। ও, তাহলে আপনি কোথায় আছেন বলেন, আমি ওখানে চলে যাবো, সমস্যা নাই। আপনি কোথায়? আমার পোস্টার দেখলাম। আমার তো খালি বাড়িতে একটা আছে, দেওয়ার তো কোথাও নাই। আপনার স্বামী কোথায়? ফুলের টাঙানো আছে খালি বাড়িতে। বলছি যে ওই আপনার স্বামী কি বাড়িতে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে তো আপনি আলাদা আর আমিও চলে যাচ্ছি আপনার কাছে, কোনো সমস্যা নাই। আচ্ছা রাখেন। সরি ফর কলিং।